উদয়পুর শহরের একটি রেস্টুরেন্টে আগত তিনজন লোক রেস্টুরেন্টের লোকেদের ব্যাংক অ্যাকাউন্ট বিক্রি করার কথা বলে সন্দেহ হওয়ায় রেস্টুরেন্টের মালিক স্থানীয় থানায় খবর দিলে পুলিশ সন্দেহজনক তিন ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। ধৃত হেনরি মলসুম, দুই যা মানি মলসুম ও সম্রাট মলসুম কিল্লা তেতুইবাড়ি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃত ব্যক্তিদের কাছ থেকে অন্য ব্যক্তির নামের দুটো ব্যাংক চেক, দুটো এইচডিএফসি ব্যাংকের এটিএম কার্ড ও একটি চেক বই পাওয়া যায়। ধৃত তিনজন কোনো একটি প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বলে তদন্তক্রমে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে রাধাকিশোরপুর থানার পুলিশ আধিকারিক। দুটো ব্ল্যাঙ্ক চেক পাওয়া যায় যেটা অন্য কারোর নামে, দুটো এইচডিএফসি ব্যাংকের দুটো কার্ডও পাওয়া যায়, আর একটা চেক বই পাওয়া যায় ব্ল্যাঙ্ক। তো ফার্দার এনকোয়ারিতে এদের কাছে জিজ্ঞাসা করার পরে বা এদের অন্য পজিশন চেক করার পরে দেখা যায় যে এরা একটা র্যাকেট চালায়, যেটা যেখানে কি হচ্ছে যে এই টাইপের ছেলেরা বা এই টাইপের লোকরা কিছু লোকের থেকে যারা হয় না, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু রিডান্ডেন্ট, অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ইউজ করেন না, তো এই টাইপের লোকগুলোকে টার্গেট করে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফর এ লিউ অফ মেবি 5,000 রুপিস 6,000 রুপিস এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেনে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে নেয় মানে এদের থেকে এদের ব্যাংকের ডকুমেন্টস নিয়ে নেয়, এদের কার্ড নিয়ে নেয়, আর ব্যাংকের যে রেজিস্টার্ড সিম কার্ড সেই সিম কার্ডটা ওরা কিনে নেয়। এরপরে তারা এটা ইদার ঝাড়খণ্ডে, আমরা সব নাম জানি, যেমন কি জামতারা লোকেশন আছে, জামতারা এইসব লোকেশনে ঝাড়খণ্ডে বা অন্য অন্য জায়গাতে এরা জাস্ট একটা মিডল ম্যান। তো এরা অন্য কোথাও এদেরকে বিক্রি করে দেয় বা পাঠিয়ে দেয়, এদের জন্য এরা একটা কমিশন পায়। এরপরে এই প্রতারণা চক্রের মূল বিষয়টি উন্মোচন করার জন্য ধৃত তিনজনকে আগামীকাল আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে রাধাকিশোরপুর থানার পুলিশ আধিকারিক। স্যার, একটা বিশাল র্যাকেট বোঝা যাচ্ছে আপনার কথাতেই। এটার জন্য আগামীকালকে অবশ্যই তাদেরকে করে প্রেরণ করবেন, তো আপনারা কি রিমান্ডের আবেদন করবেন? যেহেতু একটা বিশাল রিমান্ডের, কেন কি আমরা এটাই রিকোয়েস্ট করবো, দেখুন এই টাইপের ক্রাইম নট জাস্ট একটা ইন্ডিভিজুয়ালকে এফেক্ট করে না, এটা পুরো সোসাইটিকে প্লাস নেশনকে এফেক্ট করে। ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে, এটা পুরো নেশনের ইকোনমিকে এফেক্ট করে। তো আমরা এটাকে এই গ্রাউন্ডে আমরা রিমান্ড প্রে করবো, যাতে এটা পুরো র্যাকেটটা আমরা আনহার্ট করতে পারি। এটার জন্য আমরা যদি অন্য স্টেটের সাথেও হেল্প লাগে, যেমন ঝাড়খণ্ড পুলিশের হেল্প। এই অপরাধের বিষয়টি শুধু ব্যক্তিকে নয়, দেশের সমস্ত নাগরিকদের এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাকেও প্রভাবিত করবে বলে জানিয়েছে রাধাকিশোরপুর থানার পুলিশ আধিকারিক। তাই দেশের ও রাজ্যের সমস্ত জনগণকে এ ধরনের প্রতারণা চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।